fish fry done. অনেক রান্না বান্না করছি আজকে, মাছের ডিম দিয়ে বেগুন আর বেগুন ভাজা, এখানে হচ্ছে আলু আর করলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল। সকাল বললে ভুল হবে, কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বের হব। ওয়েদার এত সুন্দর দেখে তো আমি নুহাসকে মানে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলছি যে চলো একটু বের হয়ে আসা যায় আশেপাশে থেকে। তো যেই ভাবা সেই কাজ, আমি ঝটপট রেডি হয়ে গেছি। তো শীতেরও একটা কাপড় নিয়ে নিছি, কারণ এখানের ওয়েদার যতই ভালো হোক তারপরেও কেন জানি মানে ঠান্ডা তো থাকেই। তো আমি সুন্দর একটা পার্পল ড্রেস পরে ফেলছি। তো আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে মিনি ট্রেনে উঠবো। তো ওইটার জন্য আগে থেকে টিকিট করতে হয় না, ওইটা হচ্ছে আবার অনেক আর্লি বন্ধ হয়ে যায়। আর আমাদের বাসা থেকেও এত বেশি দূরে না, খুব কাছেই ছিল। তো আমরা চলে আসি প্রায় 20 to 30 মিনিটসের মতো ড্রাইভ ছিল আর কি। এই জায়গাটা হচ্ছে ভাসিলডনে। তো ভাসিলডনেই হচ্ছে মিনি রেল যেটা, তো ওইটা আমরা মানে আসছি আর কি। তো লন্ডন থেকে ভাসিলডনের দূরত্ব এতটাও বেশি না, আবার কমও না, প্রায় 30 মিনিটস প্লাস আমাদের লেগেছিল। তো ওইখানে পৌঁছানোর পর আমরা অলরেডি দেখতেছি যে একটা ট্রেন যাচ্ছে। আমার কাছে তো খুব বেশি ভালো লাগতেছিল, কিউট ছিল ট্রেনটা। বাট আমার ওঠার আগেও আমি জানতাম না যে মানে এত সুন্দর আর এত লম্বা টাইম ঘোরায়, বাট বেশ ভালো দূর নিয়েই ওরা ঘোরায়। তো আমরা এখন টিকিট কাটবো, তারপর আমাদের নেক্সট ট্রেনে যাইতে হবে। আর বেশি টাইমও নাই, কারণ ওদের হচ্ছে ক্লোজিং টাইম হচ্ছে 4। ওরা হচ্ছে খুব রিসেন্ট এটা শুরু করছে মানে সামারের জন্য। তো যাদের বাচ্চা আছে বাচ্চাদেরকে নিয়ে আপনারা যাইতে পারেন, ইভেন বড়রাও কিন্তু যাইতে পারেন, কারণ সবাই এটা এনজয় করে, ছোট বড় সবাই। কারণ এই জিনিসটাই এত বেশি সুন্দর যে যারা ওঠে তারা এটা মানে মজা পায় আর কি। এবার আমরা দুজনও খুব এনজয় করছি, খুব বেশি ভালো লেগেছে। তো আমরা এখানে কার পার্ক করে তারপর আমরা হেঁটে যাচ্ছিলাম, যদিও ওই সাইডেই কার পার্ক করা যায়। আমরা যেহেতু ফার্স্ট আসছি আমাদের ওই রকম আইডিয়া ছিল না, দেন নুহাস আবার গাড়িটা নিয়ে আসছে আর কি। এই ট্রেনটা হচ্ছে স্টিম ট্রেন, তো ওইটা নাকি কয়লা দিয়ে চলে। তো নুহাস আমাকে বুঝাইতেছিল আর কি। তো আমরা লাইনে ছিলাম কিউতে, কারণ এই ট্রেন আসার পর তারপর আমাদেরকে নিবে। আর আমরা আসার পরে যেটা দেখলাম ওই ট্রেনটা অলরেডি ফুল হয়ে গেছে, তো ওইটাতে আর কোনো যাত্রী নেবে না। তো ওরা বলতেছিল যে ওয়েট করতে হবে, যখন এই ট্রেনে মানে লোক ভরবে তখন আমাদেরকে নিতে পারবে আর কি। তো আমরা আসার পরে সেকেন্ড আরেকটা ট্রেন ছেড়ে দিল, তো এটাতে আমরা যাইতে পারিনি। তো এখন আমরা ওয়েট করতেছি যে আমরা এটা দিয়েই যাব। তো মোটামুটি এখন যারা যারা ওঠার টিকিট সব কিছু, আমরা টিকিট হচ্ছে £5 করে ইচ, মানে অ্যাডাল্ট £5 করে। তো ট্রেনে বসার পর দেন আপনি মানে কার্ডেও পে করতে পারবেন, ক্যাশেও পে করতে পারবেন। এটার আমার কাছে মানে ভাল লাগছে সিস্টেম ওয়াইজ, প্লাস হচ্ছে খুবই সুন্দর ছিল। খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি আসলে। লন্ডনের এত কাছাকাছি, এত সুন্দর একটা জার্নি, বাচ্চারা অবভিয়াসলি অনেক এনজয় করবে, কারণ ট্রেন থেকে যাওয়ার পথেই রাস্তায় রাস্তায় টেডি ছিল বাচ্চাদের জন্য, এই ডল ওইটা ওইটা, মানে ওদের খেলনাগুলো এরকমভাবে ছড়াই ছিটাই রেখে দিয়েছিল, মানে বাচ্চাদের জন্য অনেক বেশি লাইক খুব পছন্দ করবে। তো আমি এটা দেখে আসছি। তো এখন আমাদের বাসার পিচ্চিগুলোকে নিয়ে আমি খুব শীঘ্রই যাব। কিন্তু আধা ঘন্টার মতো একটা জার্নি ছিল, বাট বেশ ভালো একটা জার্নি ছিল। কিন্তু দেখেন কি হয়েছে, আমার পুরা ফেসে কয়লা পড়ে গেছে, চোখে মুখে চুলে, মানে যেখানে টাচ করতেছে এখানে। ইভেন আমার ড্রেসটা ছিল মানে সিল্কের মধ্যে, তো এই ড্রেসের মধ্যে গরম কয়লা পড়াতে ড্রেসটা অনেক অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে। ওই ড্রেসটা কিন্তু আমি ওই দিনই একদম নতুন পরেছিলাম। তো যাই হোক, আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি, তারপর নুহাস আমাকে নিয়ে আসছে খুব সুন্দর একটা রোডে। রোডটা এত বেশি সুন্দর ছিল, দুই পাশে
পাশে ছিল সরিষা ক্ষেত আর মাঝখান দিয়ে রোড। এটা আমি ইনশাল্লাহ আবার যাব এই রোডে। আমার খুবই পছন্দ হয়েছে এই জায়গাটা। তারপর আমরা সরিষা ক্ষেতে অনেকক্ষণ ছবি তুলি, সব কিছু শেষ করে বাসায় চলে আসি। আর আসার পর একটু রেস্ট করি, বেশিক্ষণ রেস্ট করি নাই, কারণ আজকে রান্নাবান্না করতে হবে। আবার আমার শরীরটা ভালো না, তো নুহাস বলতেছে সেই রান্না করবে। তো যেই ভাবা সেই কাজ। নুহাস হচ্ছে বড় একটা ফিশ খাওয়ার ওর ইচ্ছে হয়েছে, তো ওই ফিশটা সে ম্যারিনেট করে রেখে দিছিল। তো এটা হচ্ছে সরপুঁটি, বাট খুবই মজা হয়েছিল এই ফিশটা। আমরা পুরোটা ভাজা খেয়েছিলাম। তারপর আমার শরীরটাও খারাপ ছিল, তারপর নুহাসের জন্য আবার আমি আরেকটা তরকারি রান্না করছি, করলা ভাজি করছি, তারপর বেগুন ভাজা করছি। এটা হচ্ছে আমার তরফ থেকে। তো ফিশটা আমরা উলট পালট করে দুই দিক থেকে ভেজে নিয়েছিলাম, যেহেতু আমার বাসায় এর চেয়ে বড় প্যান ছিল না, তাই পুরোটা একবারে দিতে পারিনি। যদি পুরোটা একবারে দেওয়া যাইতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হইতো। তো নুহাস তারপর আমাকে বলছিল যে কলিজা, মানে সরি কলিজা না, ডিম করতে। আমি ইলিশ মাছের ডিম হচ্ছে বেগুন দিয়ে করেছিলাম, আর বেগুন ভাজা আর করলা ভাজা আমি 3টা করেছি। আর নুহাস জাস্ট ফিশটাই করতেছিল, কারণ আমি আর নুহাস দুইজনই মানে ডিম খাইতে খুব পছন্দ করি। আর আমার ফিশ যদি এত পছন্দ না, বাট নুহাস ফিশ অনেক বেশি লাইক করে। তো এটা একটু আমরা ওয়েল ডান করে নিয়েছিলাম, যেহেতু ফিশটা অনেক বড় ছিল। বাট খুবই মজা হয়েছিল খাইতে। এগুলো এভাবেই যাই সারাদিন ঘোরাঘুরির উপর, দেন বাসায় এসে রান্নাবান্না করি দুজন মিলে একসাথে। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ফিশ ফ্রাইটা আজকে সেই রান্না দিছে নয় সারা আমি মিলে, দুইজন মিলে। ইয়েস, ভেরি নাইস না? আমার ফাস্ট করে বলছি না, কিন্তু মাছটা অনেক টাইম লাগছে। নুহাস অলওয়েজ খাওয়ার টাইমে মানে কার্টুন দেখতে দেখতে খাইতে খুবই পছন্দ করি। আমাদের মতো আর কে কে আছেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।